আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টেবিল ট্যাগ ইউজ করে HTML এর টেবিল তৈরি করা যায়, সেই সাথে টেবিল ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করে আমরা কিভাবে আমাদের টেবিলকে কন্ট্রোল করতে পারি। তো চলুন তার আগে একটু ওয়ার্ডে দেখে আসা যাক যে টেবিল কী ধরনের হয়ে থাকে। খেয়াল করুন, টেবিল আমরা ওয়ার্ডে সাধারণত এইভাবে দেখে থাকি। তো টেবিলের ক্ষেত্রে মেইন দুইটা জিনিস, একটি হলো কলাম এবং আরেকটি হলো রো। খেয়াল করুন, আমার এই টেবিলে এই এই আমরা যদি বলি এখানে 5টি কলাম আছে। এই যে 1 2 3 4 5। কিন্তু যদি এই দিকে আমরা খেয়াল করি, এখানেও কিন্তু আমাদের 5টি রো আছে। 1 2 3 4 5। আমরা চাইলে আরও একটি রো বাড়াতে পারি। খেয়াল করুন, আমার এখানে মূলত 6টি রো হয়ে গেল এখন। অর্থাৎ কলাম আমরা বুঝলাম এই দিকে থাকে এবং রো থাকে এই সাইডে। তাহলে 1 2 3 4 5 6, আমরা এখানে 6টি রো দেখতে পাচ্ছি। এখন একইভাবে আমরা আমাদের HTML এ টেবিল তৈরি করব HTML ট্যাগ ইউজ করে, টেবিল ট্যাগ ইউজ করে। খেয়াল করুন, এই ক্ষেত্রে আমাদের রো আগে আসবে, তারপরে আমাদের কলাম আসবে। তার মানে যে কোনো রোর জন্য আমাদের কি করতে হবে, আগে রো ওপেন হবে, তারপরে আমাদের কলাম ওপেন হবে। তো চলুন শুরু করা যাক। আমি একটি ফাইল এখানে তৈরি করলাম, রাইট ক্লিক, নিউ ফাইল, টেবিল ডট এইচটিএমএল, কন্ট্রোল এস, এইচটিএমএল, এখানে বললাম টেবিল প্র্যাকটিস ইন এইচটিএমএল, নিচে এসে। তো টেবিল ট্যাগ ইউজ করতে হলে শুরুতেই আমাদের টেবল ট্যাগটি নিতে হবে, এরপরে ক্লোজিং আমাদের টেবলই হবে। এখন খেয়াল করুন, আমরা এখানে যে বিষয়টা বলছিলাম যে এখানে আমাদের 6টি রো এবং 5টি কলাম আছে, তাহলে আমাদের শুরুতেই রো ওপেন করতে হবে। আর রো ওপেন করতে হলে আমাদের যেটা বলতে হবে টিআর, এবং ক্লোজিং হবে টিআর। এখন এই যে টেবিল ডাটা রাখার জন্য আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে টিডি। খেয়াল করুন, টিডি, কন্ট্রোল এস। এখন এই টিডি এর মধ্যে এইটা মূলত একটি কলাম হলো। এখানে যদি আমরা খেয়াল করি কয়টি কলাম আছে, 1 2 3 4 5, 5টি কলাম আছে। তাহলে আমাদের 5টি কলামের জন্য এটা 5 বার আসবে, 2 3 4 5। তো এই জায়গায় মূলত আমাদের ডাটাগুলো আসবে। যদি আমরা এই ডাটার কথাই বলি, যে এখানে কি আছে, সিরিয়াল নাম্বার আমরা দিয়ে দিলাম, এখানে আছে নেম, কন্ট্রোল সি, এখানে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এখানে মনে করেন ইমেইল, আমরা এখানে টাইপ করে দিচ্ছি প্রয়োজনে, ইমেইল, তারপরে আমাদের আছে মোবাইল, এরপরে আছে আমাদের ডিপার্টমেন্ট। খেয়াল করুন, আমরা এখানে একটি রোর মধ্যে 5টি কলাম নিয়েছি। এখন এইটার যদি আমরা আউটপুট দেখি, তাহলে আমরা শুধু এইটুকু দেখতে পাবো। চলুন আমরা রান করি, ওপেনিং ব্রাউজার। এই যে খেয়াল করুন, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা এই ওয়ার্ডে যেটা দেখতে পাচ্ছি যে এরকম বর্ডার আছে, কিন্তু এখানে কোনো বর্ডার নেই। তো আমরা যদি বর্ডার দিতে চাই, তো শুরুতেই আমাদের এইভাবে টেবিল ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট নিতে হবে বর্ডার। আমি বললাম আবার তো 1, এটা হচ্ছে পিক্সেল আসলো। এবং আমরা যদি এখন কন্ট্রোল এস দিই, তারপর কিন্তু এইভাবে সুন্দর হয়নি। তো আমরা চাইলে একটু উইডথ এখানে বাড়িয়ে দিতে পারি। আমি বললাম আমরা পার্সেন্টেজও দিতে পারি, আবার সংখ্যাও দিয়ে দিতে পারি। যেমন আমি এখান থেকে 800 নিয়ে নিলাম, কন্ট্রোল এস, রিলোড, আমরা এখানে যাই। খেয়াল করুন, এই যে আমাদের কন্ট্রোল 0 দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখেন আমাদের টেবিলটি হয়েছে, কিন্তু আমাদের কি হয়েছে, একটা রো হয়েছে। আমাদের কথা ছিল আমরা যদি এইটা দেখি, এখানে আছে আমাদের আরও 5টা রো। তাহলে আমরা রো এখন তৈরি করতে হলে সেম আগের মতো আমাদের টিআর ওপেন করতে হবে। এইভাবে টিআরের মধ্যে মূলত আমাদের টিটিগুলো হবে। খেয়াল করুন, 3 4 5। সবসময় মাথায় খেয়াল রাখবেন যে প্রথম টিআরে যতগুলো কলাম থাকবে, তার পরবর্তী সবগুলো রোতে, টিআর বলতে আমরা বলতেছি টেবিল রো, তার পরবর্তী সবগুলো রোতেই ততগুলো কলামই থাকতে হবে, একটি কলামও বেশি করা যাবে না। তো চলুন আমরা এখানে এই ডাটাগুলো দিয়ে দিই। আমি এখানে বলি 1, তারপরে কি আছে, আমিনুল ইসলাম, কন্ট্রোল ভি, এখানে আমরা নিলাম জিমেইল, কন্ট্রোল ভি, একইভাবে এখান থেকে আমরা এটা নিলাম। খেয়াল করুন, কন্ট্রোল ভি,
আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে আমরা ডাটা দিয়ে দিতে পারি। এখন যদি কন্ট্রোল এস দিয়ে আমরা রিলোড দিই, খেয়াল করুন, তাহলে কিন্তু আমাদের ঠিকই ওই টেবিলের ডাটা সহ আমাদের চলে আসছে, খেয়াল করুন। এখন এইভাবে আমরা একের পর এক আমাদের ডাটাগুলো আমরা টাইপ করব। খেয়াল করুন, আমি এইভাবে দিয়ে দিলাম। অলরেডি আমার কয়টা হলো, 1 2 3 4 5, আমার আরও একটি লাগবে। আমি এটা কপি করে নিলাম, কপি পেস্ট করে নিলাম। তাহলে এটা হবে আমার 5 4 3 2, উপরে তো 1 আছে। এখন আমরা চাইলে নামগুলো চেঞ্জ করে দিতে পারি। অ্যাকচুয়ালি আমার এত বেশি দরকার নেই, আমি জাস্ট লাস্টের ডিপার্টমেন্ট আমি চেঞ্জ করে দিই। আমি বললাম এক্সিকিউটিভ, এটাকে এক্সিকিউটিভ বলি, এক্সিকিউটিভ। ওকে, আর বাকিগুলো কি থাকলো আমার, অ্যাকাউন্টস। এবার খেয়াল করুন, মোটামুটি আমরা টেবিল তৈরি করে ফেলছি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই টেবিলে যদি খেয়াল করি, দেখুন এইগুলো কিন্তু একটু বোল্ড সাইজ আছে, তার মানে আমার এখানে কিন্তু বোল্ড সাইজ আসেনি। যদিও আমরা ইতিপূর্বে HTML এর বোল্ড ট্যাগ দিয়ে কাজগুলো করতে পারি, কিন্তু না, টেবিলের ক্ষেত্রে আমাদের আরও একটি, আমরা হেডার কলামগুলোর জন্য আমরা যেটা ইউজ করতে পারি, অর্থাৎ হেডার রোর জন্য আমরা এখানে ইউজ করতে পারি TD এর পরিবর্তে TH, অনেকটা বলা হয় টেবিল হেডার, আর TAD বলতে টেবিল ডাটা সাধারণত আমরা বুঝে থাকি। ওকে, TH, খেয়াল করুন, TH ক্লোজিংও TH হবে, TH। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন, এই যে এইগুলো কিন্তু আমাদের এই এর মতো বোল্ড হয়ে গেছে। ওকে, এখন আমরা টেবিলের এই জায়গায় আরও একটি বিষয় দেখতে পাচ্ছি, খেয়াল করুন, আমার এখানে সবগুলো কলামে কিন্তু কি হয়েছে, সেম হয়েছে, মোটামুটি সেম হয়েছে। তো আমরা চাচ্ছি, আমি যদি এখানে 100% দিয়ে রাখি, খেয়াল করুন, 100% দিলে পুরো স্ক্রিন জুড়ে আমার আসবে। কন্ট্রোল এস, আমরা এখানে রিলোড দিলাম, কন্ট্রোল ছিল। আচ্ছা, খেয়াল করুন, আমার সবগুলোই কিন্তু মোটামুটি প্রয়োজন ছাড়াও অনেক বেশি আসছে। তো এই জিনিসটা কন্ট্রোল করার জন্য আমরা যে কাজটা করতে পারি, অর্থাৎ আমরা কলামের ওয়েট, যেহেতু আমার এখানে সিরিয়াল নাম্বারের জন্য এত বড় কলাম দরকার নেই, খেয়াল করুন, আমার সিরিয়াল নাম্বারে কলাম আমার ছোট হলেও চলবে। তো আমি তাহলে সিরিয়াল নাম্বারের কলাম যদি ছোট করতে চাই, অর্থাৎ যে কোনো কলামকে বাড়াতে বা কমাতে যদি আমরা চাই, তাহলে ওই কলামের এই যে সিরিয়াল নাম্বার শুরুতে আমরা বলে দিব উইথে আমি বলে দিলাম 10%, অর্থাৎ 100% থেকে আমরা 10% ইউজ করতেছি। এই যে খেয়াল করুন, চলে আসছে, কিন্তু আমি আরও কমিয়ে নেই, আমি বললাম 5%। খেয়াল করুন, এই যে এইটা কিন্তু আরও একদম ছোট হয়ে গেছে। আমি প্রয়োজনে আরও একটু বাড়িয়ে দিই, 8% বললাম। এই যে এটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে। ঠিক একইভাবে ডিপার্টমেন্ট কিন্তু আমাদের এত বড় দরকার নেই। তাহলে ডিপার্টমেন্ট যদি আমরা ছোট করতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে এসে বলবো উইথ, আমরা বললাম এখানে সাপোজ আমি 12% বললাম, অর্থাৎ দুইটা মিলে 20% দিলাম, আর বাকিটা আমরা বাকি আমাদের যে 80% আছে এর মধ্যে দিলাম। এখানে চাইলেও আমরা এটা করতে পারি, যেমন মোবাইলে আমরা দিলাম হচ্ছে 80%-এর মধ্যে আমরা মোবাইলে দিলাম 20%, তাহলে মোবাইল নাম্বার এইটা, খেয়াল করুন, উইথ আমরা বললাম 20%, আমার বাকি থাকে কিন্তু আর 20 20 40 60% বাকি আছে। তাহলে নেমে দেই আমরা হচ্ছে, ধরে নিন উইথ, আমি বললাম 30%, এটাতে আমরা 30% দিয়ে দিই। এখন খেয়াল করুন, আমরা আমাদের এই দুইটা কিন্তু একদম সেম হয়েছে। খেয়াল করুন, আমরা মোবাইলের জন্য 20% দিয়ে দিয়েছি, 12%, তার মানে কি আমাদের এই দুইটা সেম, কিন্তু এইটা একটু ছোট, এটা তার চেয়ে একটু বড়, এইটা সবচেয়ে ছোট। এখন আরেকটি বিষয় হচ্ছে যে এই লেখাগুলো আমার সেন্টার হলে ভালো লাগতো। তো আমরা যদি কোনো ডাটাকে, এগুলোকে আমরা ডাটা বলবো, টেবিলের ডাটাকে যদি সেন্টার করতে চাই, তাহলে এইটাকে আমার ইন্ডিভিজুয়ালি বলে দিতে হচ্ছে যে খেয়াল করুন, আমরা বললাম অ্যালাইন, জাস্ট আমরা বলবো সেন্টার, এক্ষেত্রে শুধু একটাই আসবে সেন্টার, এই যে খেয়াল করুন। একইভাবে আমাদের প্রত্যেকটাকে বলে দিতে হবে যে অ্যালাইন
সেন্টার। আমি সবগুলোকে আপাতত বলে দিলাম অ্যালাইন সেন্টার। কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে আমার সবগুলোই সেন্টারে চলে আসছে। এখন কথা হচ্ছে যে না, আমরা চাচ্ছি যে আমার এই যে সব একটা রোর সবগুলো ডাটা সেন্টারে আসুক। তো একটা রোর আমি যদি নিচের রোর এই সব ডাটা সেন্টারে চাই, তাহলে এখানে এসে বলবো অ্যালাইন, এই যে আমাদের সেভ হয়নি, এবার দেখেন সবগুলো ডাটা সেন্টারে চলে আসছে। এরকম প্রত্যেক রোতে আমরা সেন্টার দিয়ে সেই ডাটাগুলোকে আমরা সেন্টার নিয়ে আসতে পারবো। টিএসএ মূলত অটো সেন্টার হয়ে থাকে। যেমন এইটাকে আমি দ্বিতীয় রোর ডাটাগুলো সেন্টারে চাচ্ছি, তাহলে আমরা বলবো অ্যালাইন সেন্টার। খেয়াল করুন অলরেডি কিন্তু আমার সেন্টার হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে আসুক। তাহলে আমরা আমাদের টেবিল ট্যাগের ভিতরে গিয়ে এখানে বলবো বিজি কালার পিঙ্ক। ওকে, কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে টেবিলের পুরো কালারটা কি হয়ে গেছে, পিঙ্ক হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে টেবিলের বর্ডার আছে, বর্ডারটার কালার আমরা চেঞ্জ করতে। তাহলে আমরা বলবো বর্ডার কালার ইকুয়াল, আমরা বলে দিলাম আপাতত রেড বলি জাস্ট বোঝার সাথে। খেয়াল করুন কিন্তু এখন চাচ্ছি আমাদের বর্ডারটা আরও মোটা হয়ে আসুক। এখানে 1 থেকে শুরু করে আমরা যত খুশি তত দিতে পারবো। যেমন আমি 10 দিলাম, খেয়াল করুন অনেক মোটা হয়ে গেছে। খেয়াল করছেন চতুর্দিকের বর্ডারটা অনেক বেশি মোটা এবং ভিতরের সেল বর্ডারগুলো একটু হয়েছে। ওকে, এবার খেয়াল করুন আমরা চাচ্ছি এই কলামগুলোর দূরত্ব, সেলগুলোর দূরত্ব একে অপরে একটু দূরত্ব বজায় রাখুক। তার মানে কি এইটার দূরত্বর সাথে এইটার দূরত্ব আমরা একটু দূরত্ব দিতে চাচ্ছি। তাহলে আমরা যে কাজটা করব, আমরা বলবো সেল স্পেসিং। অ্যাট্রিবিউটের কোনো হায়ারার্কি নেই, জাস্ট আমরা এখানে বলবো সেল স্পেসিং। যে খেয়াল করুন আমি বললাম 10, তাহলে দেখুন সবগুলো সেলই একে অপরের থেকে দূরে সরে যাবে। এই যে খেয়াল করছেন। এখন আমরা চাচ্ছি, খেয়াল করুন আমরা যদি এই যে সেন্টারটি উঠিয়ে দিই তাহলে বোঝাতে আমার জন্য সুবিধা হবে। লেখাগুলো কিন্তু আমার সাথে লেগে আছে, রাইট? তো আমরা চাচ্ছি যে আমার এই লেখাগুলো একটু দূরে যাক, অর্থাৎ প্যাডিং বানাতে চাচ্ছি। তো তার জন্য আমরা ইউজ করব টেবিলের ভিতরে সেল প্যাডিং। এই যে খেয়াল করুন এখন আমরা বললাম 15, 14 অনেক বেশি হয়েছে। খেয়াল করুন এই যে সবগুলোর দ্রুতই দেখুন বেড়ে গেছে। তো আমরা চাইলে আমরা চাইলে 10 দিয়ে দিতে পারি। এই যে খেয়াল করুন সবগুলো লেখারই দূরত্ব কিন্তু এই যে বর্ডার থেকে দূরে চলে গেছে। তাহলে সেল স্পেসিং ইউজ করে আমরা সেলের দূরত্ব বাড়াতে পারি, আর সেল প্যাডিং ইউজ করে আমরা সেল থেকে ডাটার দূরত্বটা বাড়িয়ে দিতে পারি। এখন আসুন আমরা আরও কিছু বিষয় শিখি। এই যে বর্ডার আমি আরও একটু বাড়িয়ে দিলাম, আমি বললাম 20। খেয়াল করুন আমার বর্ডারটি অনেক বড় হয়েছে। তো বর্ডারের ক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয় ইউজ করতে পারি যেটাকে বলে ফ্রেম। আমি এখানে বললাম, আমরা জানি যে অ্যাট্রিবিউট যে কোনো জায়গায় ইউজ করা যায়। আমরা বললাম ফ্রেমের ক্ষেত্রে আমরা বললাম অ্যাবাভ। খেয়াল করুন এর ক্ষেত্রে কী হয়, শুধু উপরেই আমার বর্ডারটি আছে, বর্ডার কিন্তু চতুর্দিকে নাই। খেয়াল করছেন? এখন আমি অ্যাবাভ না দিয়ে বললাম বিলো। তো এক্ষেত্রে আমার বিলো বানানটা ভুল হয়েছে মেবি। হ্যাঁ, খেয়াল করুন এই যে একদম নিচে চলে আসছে আমার বর্ডারটা, কিন্তু না আমি চাচ্ছি এটা শুধু লেফট সাইডে থাকবে। তাহলে LHS বলবো, ঠিক আছে? এই যে দেখুন শুধু বাম সাইডে আছে না, আমি চাচ্ছি শুধু ডান সাইডে থাক। বুঝতেই পারতেছেন কি দিব, RHS, কন্ট্রোল এস। এই যে দেখুন এখন চতুর্দিকে তো ডিফল্ট থাকে আমরা এখানে বক্স, আমরা চাইলে এখানে বক্স দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কী হবে, চতুর্দিকে চলে আসবে। তো এখন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমাদের টেবিল যদি আমরা এখানে খেয়াল করুন আমরা এখানে কত ইউজ করছি 100% ইউজ না করে আমি এখানে বললাম 800। রিলোড। খেয়াল করুন টেবিলটি আমার কিন্তু মাঝখানে নাই। তো আমরা যদি টেবিলকে মাঝখানে আনতে চাই, এই যে আমি দেখেন এখানে 170% ব্রাউজার আছে, আমি Ctrl 0 দিলে আরও বেশি ক্লিয়ারলি বোঝা যাবে যে আমার মাঝখানে টেবিলটি নেই। ওকে, এখন টেবিলকে যদি আমরা মাঝখানে আনতে চাই তাহলে এর ভিতরে আমরা ইউজ করব অ্যালাইন অ্যাট্রিবিউট। অ্যালাইন আমি বললাম সেন্টার। ওকে, খেয়াল করুন এই যে টেবিলটি আমার সেন্টারে চলে আসছে। না, টেবিলকে যদি আমরা চাই যে আমার রাইট সাইডে যায় তাহলে বুঝতেই পারতেছেন লেফট রাইট সেন্টার
অ্যালাইনের অ্যাট্রিবিউট হিসেবে আমরা ইউজ করতে পারি যে রাইটে চলে গেছে। ওকে, ডিফল্ট তো লেফটেই থাকে, এটা বলার কিছু না। আমি আপাতত সেন্টার রাখলাম, ঠিক আছে, কন্ট্রোল এস। এখন খেয়াল করুন, আমার মন চাচ্ছে এই যে আমার প্রথম রোটি আছে টাইটেল রো, এই টাইটেল রোটি একটু ভিন্ন কালার হোক, অর্থাৎ যে কোনো রোকে আমরা চাইলে কালারিং করতে পারবো। তো রোকে যদি আমরা কালার করতে চাই, তার জন্য আমরা যেই কাজটা করব, জাস্ট রোর মধ্যে বলবো বিজি কালার, আমি বললাম গ্রে। খেয়াল করুন, এই যে এই রোটি কিন্তু আমার গ্রে হয়ে গেছে। তো এইভাবে যে কোনো রোকে, যেমন আমি চাচ্ছি যে 4 নাম্বারটা আমার এক ধরনের কালার হোক, তাহলে 4 নাম্বারে গিয়ে আমি বলি এই যে আমার 4 কোথায়, 3 4, এখানে এসে বললাম বিজি কালার, আমি বললাম ইয়েলো। ওকে, খেয়াল করুন, এই যে এটা কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। শুধু তাই নয়, আমরা চাইলে যে কোনো সেলকে আমরা কালার করতে পারবো, অর্থাৎ যে কোনো টেবিল ডাটা অর্থাৎ সেলকে আমরা কালার করতে পারবো। তো আমি চাচ্ছি যে আমার এই যে অ্যাকাউন্টস প্রথমটা কী হোক, কালার হোক। তার জন্য যেই সেলে আমি কালার করতে চাই, জাস্ট সেখানে গিয়ে বলবো বিজি কালার, এখানে আমি বললাম ব্রাউন। ব্রাউন আর রেড মেবি না, একটু পার্থক্য আছে, জাস্ট আমি অন্য কালার দিই, আমি বললাম গোল্ড। ওকে, এই যে দেখুন এটা কিন্তু গোল্ড হয়ে গেছে। এখন টেবিলের ক্ষেত্রে আরও একটি বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যে খেয়াল করুন, টেবিলের ক্ষেত্রে আরও দুইটা জিনিস ইউজ হয়, সেটা হচ্ছে যে টেবিল হেড এবং টি বডি। টেবিল হেড কি, জাস্ট আমাদের যে হেডারটা আছে এইটাকে আমরা টি হেড বলে দিব, টি হেড। খুব বেশি পার্থক্য হবে না, কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এইটা না দিলে আর এই, আচ্ছা টি হেড আমরা বলে দেব। এরপরে বলি টি বডি, সেটা হচ্ছে যে টাইটেল রোকে আমরা রাখছি টি হেডে, আর ডাটা রোগুলোকে আমরা রাখতেছি টি বডিতে। ওকে, এই যে খেয়াল করুন, কন্ট্রোল এস, আমরা যদি রিলোড দিই কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা অনেক সময় এই টি হেড এবং টি বডি ইউজ না করার কারণে আমাদের কিছু কাজ হবে না, তাই এটার প্র্যাকটিস আমরা আপাতত করে রাখলাম। এবার আসি, আমরা চাচ্ছি আমাদের টেবিলে একটি ক্যাপশান দিতে। আমাদের টেবিলে কিন্তু কোনো ক্যাপশান নাই, তো ক্যাপশান দিতে চাইলে জাস্ট যে আমরা টেবিল ট্যাগের পরেই লিখতে পারবো ক্যাপশান। ক্যাপশান আমরা বলে দিই যে এমপ্লয়ি লিস্ট। খেয়াল করুন, এই যে আমার ক্যাপশানটি চলে আসছে। এখন আপনি চাইলে ক্যাপশানে স্মল মানে বিভিন্ন ধরনের টেক্সট সাইজ বা টাইটেল মাইটেল এগুলো দিতে পারেন, আন্ডারলাইন দিতে চাইলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। খেয়াল করুন, তো এভাবে আমরা টেবিলের ক্যাপশান দিয়ে দিতে পারবো। ক্যাপশান দেওয়ার সুবিধা হচ্ছে যে আমার টেবিল লেফট রাইট বা সেন্টার যেখানেই যাক না কেন, আমার ওই ক্যাপশানটাও সাথে সাথে যাবে। খেয়াল করছেন, আমি যদি আবার লেফটে নিয়ে আসি, আমার ক্যাপশানও কিন্তু টেবিলের সাথেই আছে। ওকে, তো এইটা হলো আমাদের জেনারেল ইউজ। এখন একটু অ্যাডভান্স আমরা কাজ করব টেবিলের উপরে। অ্যাডভান্স সেটা কি, খেয়াল করুন, আমি এই যে এখানে লিখে রাখছি, আমার এই জায়গায় যদি খেয়াল করি, এই যে আমরা চাচ্ছি যেহেতু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে 3 জন, তো 3 জনের জন্য আমাদের 3টা সেল না করে এক সেলে করলেই তো হলো। আবার খেয়াল করুন, আমি এবং নেম আর ইমেলকে এক সেলে রাখতে চাচ্ছি, কিন্তু এর নিচে আবার এভাবেই হবে, অর্থাৎ আমরা চাচ্ছি যে যে কোনো 2-3টা সেল মিলে এক সেল হোক, সেটা কলাম বরাবরও হতে পারে আবার রো বরাবরও হতে পারে। মূল বিষয়টা হচ্ছে আমাদের বোঝার যে যে কোনো 2টা সেলকে আমরা সেল মার্জ করব, যেভাবে আমরা এখান থেকে এই যে মার্জ করে থাকি, সেই জিনিসটাই আমরা দেখব যে যে কোনো 2-3টা বা যত খুশি ততগুলো সেলকে আমরা এক সেলে রূপান্তরিত করব। তো এই HTML-এ এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি, তো চলুন দেখা যাক। তো মোটামুটি টেবিলের আমরা জেনারেল ইউজ শিখে ফেলছি, এখন আমরা একটু অ্যাডভান্স দেখতে চাচ্ছি যে আমি যদি এইভাবেই করি, খেয়াল করুন আমার অ্যাকাউন্টস, আর তার আগে আমরা একটু এইটা করে আসি। প্রথমে কলাম মার্জ যদি করি, কলাম বরাবর যদি সেল মার্জ করি, খেয়াল করুন এখানে কিন্তু এই যে নেম এবং ইমেইল এই 2টা মিলে এক কলাম বানানো হয়েছে। এখন নেম এবং ইমেইল 2টা কলাম মিলে যদি আমরা এক কলাম বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে, এখানে বলতে হবে কল স্প্যান।
কল স্প্যান, ঠিক আছে। এখন কয়টা কলাম নেবেন সেটা এখানে বলে দিতে হবে। আমি যদি 2টা চাই তাহলে 2, অর্থাৎ নেম এবং ইমেইল। আমি যদি নেম, ইমেইল, মোবাইল 3টা মিলে একটা চাই তাহলে 3। একইভাবে ডিপার্টমেন্ট, নেম, ইমেইল, মোবাইল, ডিপার্টমেন্ট, তাহলে আমরা বলবো 4। তো এখানে আমি আপাতত 2ই দিলাম, ঠিক আছে। তো 2 দেওয়ার কারণে যেটা হলো, খেয়াল করুন, 1, এখানে 2টা কলাম, তাহলে কয়টা হলো? 1 আর 2 মিলে 3, আর এই 3 মানে 6টা কলাম কিন্তু আমার হয়ে গেছে। আমাদের কথা ছিল যে সব রোতেই সমান কলাম থাকতে হবে। এখানে কিন্তু কয়টা কলাম আছে খেয়াল করুন তো, 3, 5। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু আমাদের একটু টেবিলটি দেখতে বিরক্তিকর আসবে, খেয়াল করুন। কারণ আমরা প্রথমটাতে কি করছি, আমাদের কলাম সংখ্যা বেশি নিয়ে ফেলছি 1, আর এখানে আছে 2, তাহলে 3, 4, 5, 6, এই যে একটি কলাম বেড়ে গেছে, যেটা আমাদের টেবিলের কিন্তু সৌন্দর্য হারিয়ে গেছে। তো তাই আমরা যে কাজটা করব যে আমরা হিসাব করে যেই আমরা দরকার উইটা এখানে কেটেই দিই, এটা আমরা রাখতে চাচ্ছি না। এখন খেয়াল করুন, আমরা এখন যদি হিসাব করি কয়টা হলো, 3, 4, 5। এখন দেখেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই দুইটা কিন্তু একসাথে হয়ে গেছে। কিন্তু কথা ছিল কি, নেম অ্যান্ড ইমেইল লেখা থাকবে। তো নেম অ্যান্ড ইমেইল আমরা লিখে দিলাম, এই যে দেখুন অলরেডি আমাদের হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। ধরে নিন যে আপনি এই 2টা কলাম মিলে একটা সেল বানাতে চাচ্ছেন, তাহলে কি বলবো, বা এই 3 সেল মিলে এক সেল বানাতে চাচ্ছেন, তাহলে আমরা কি বলবো, প্রথম যে 1, 2, 3 নাম্বার রোর প্রথম সেলকে বলবো কল স্প্যান 3। তাহলে সেক্ষেত্রে এই 3টা মিলে তো আমাদের অলরেডি একটা হয়ে গেছে, তাহলে এখানে 3টা কাউন্ট হবে, আর পরের 2টা আমরা রাখবো। আচ্ছা, আমরা দেখেই দিই। 2 নাম্বারে যদি যাই, খেয়াল করুন, কোথায়, হ্যাঁ। তাহলে প্রথম সেলকে আমরা কি করতে চাচ্ছি, 3টা বানাতে চাচ্ছি, তাহলে এখানে বললাম কল স্প্যান 3। তার মানে আমাদের কয়টা হয়ে গেল, 3, আর আমাদের হাতে আছে কয়টা উপরের সাথে মিলাতে গেলে, আর 2টা, 3, 4, 5। তাহলে আমরা এখান থেকে যে কোনো 2টাকে ডিলিট করে দেবো, সেটা এই 2টাও হতে পারে, এই 2টাও, বলতে এই 2টাই ডিলিট করে দিলাম। কন্ট্রোলে স্ক্যান করুন, হয়েছে। তো আমরা মোটামুটি বুঝতে পারছি কিভাবে আমাদের কলাম বরাবর সেল মার্জ করতে পারি। এখন আমরা যে বিষয়টা দেখব যে আমরা রো বরাবর সেল মার্জ করব। এটা তোমাদের রো বরাবর 1, 2, 3, তাহলে আমরা রো বরাবর, অর্থাৎ এই জায়গায় একটু মনে রাখার বিষয় যে সবসময় উপরের সেলকে নিচের দিকে নেওয়া যাবে, কিন্তু নিচের সেলকে কখনোই উপরের দিকে আনা যাবে না। অর্থাৎ আমরা যদি এই 3 সেল মিলে অ্যাকাউন্টস মিলে এক সেল বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যে 1 নাম্বার রোর 1, 2, 3, 4, 5, 1 নাম্বার রোর 5 নাম্বার কলামটাকে আমরা 3টা পর্যন্ত বাড়িয়ে দেব, যাকে বলে রো স্প্যান। সেক্ষেত্রে কি হবে খেয়াল করুন, সেক্ষেত্রে সে নিচের 2টা কিন্তু নিয়ে নেবে। তার মানে নিচের দিকে আমার কি হবে, একটা একটা করে আমাদের কলাম কমিয়ে দিতে হবে। আমি যদি এইটাকে আবার একটু ব্যাক করিয়ে দেই জাস্ট বোঝার স্বার্থে, ওকে, কন্ট্রোল এস, খেয়াল করুন আমার, ওকে, এখানে আমার 2 রয়ে গেছে, কল স্প্যান আমি রাখতে চাচ্ছি না, যেহেতু অলরেডি বুঝে ফেলছেন। এখন আমরা চাচ্ছি যে খেয়াল করুন এই বরাবর আমার সেল মার্জ করতে। তাহলে আমি কোথায় যাব, 1 নাম্বারের 1, 2, 3, 4, 5 নাম্বার, 2 নাম্বার রোর 5 নাম্বার কলাম, তাহলে আমাদের 2 নাম্বার রো এইটা, এই যে এই জায়গা আমরা বললাম রো স্প্যান, এখানে বললাম 3, কারণ এই 3টা মিলে একটা হবে, কন্ট্রোল এস। এখন এক্ষেত্রে কি হইল, এই রোটাই, এই কলামটাই পরের রোর 2টা কলাম আমাদের নিয়ে নিল। তার মানে পরের 2টা রোয়ের এই 2টা কলাম আমাদের কি করতে হবে, কম দিতে হবে। খেয়াল করুন, এক্ষেত্রে কিন্তু এই 2টা রোতে কলাম হবে কয়টা, 1, 2, 3, 4, কারণ এটা তো সে নিয়ে নিয়েছে। এটার ক্ষেত্রে হবে 1, 2, 3, 4। তাহলে আমরা এখন কি করব, এখান থেকে একটা করে কলাম কমিয়ে দেব, কারণ 4টা আমাদের এখানে থাকবে, কারণ এই এখান থেকে 2টা বরাবর চলে আসছে। খেয়াল করুন, কন্ট্রোল এস দিয়ে ডিলিট দিলাম, এই যে ডান, ক্লিয়ার। তো এইভাবে যে কোনো জায়গায় আমরা রোকে কি করতে পারি, রো বরাবর সেলকে মার্জ করতে পারি। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে টেবিল ট্যাগ ইউজ করে বিভিন্ন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারি এবং তাকে কন্ট্রোল করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ফর্ম তৈরি করা যায় এবং ফর্ম নিয়ে কাজ করা যায়। ভিডিওটিতে কমেন্ট এবং লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।